ভাল্লুকের আক্রমণ প্রতিরোধে এবার ড্রোন ব্যবহার শুরু করলো জাপান সরকার। ভাল্লুককে ভয় দেখাতে কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ করে এই বেয়ার হান্টিং ড্রোন, এমনকি ছুটতে পারে উচ্চ শব্দের আতশবাজি। এর আগে ভাল্লুক তাড়াতে সেনাবাহিনী পর্যন্ত মোতায়েনে বাধ্য হয়েছিল দেশটির সরকার। সম্প্রতি দেশটিতে ভাল্লুকের আক্রমণ বেড়ে গেছে। খাবারের খোঁজে প্রায়ই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঘোরাফেরা করছে কালো এশিয়ান ভাল্লুক। এমনকি আক্রমণের শিকার হয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে অহরহ। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। কখনো বিমানবন্দরে, আবার কখনো বাড়ির আঙিনায় জঙ্গল ছেড়ে প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে ভাল্লুক। গ্রামাঞ্চলের বাড়িঘর আর কৃষি জমিতে হামলা হয়ে উঠেছে নিত্যদিনের ব্যাপার। স্থানীয়রা বলছেন, এসব আক্রমণের বেশিরভাগই হচ্ছে জাপানের দুর্গম শহর আর গ্রামগুলোয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে একর্ন আর বিচনাটের ফলন অনেকটাই কমে গিয়েছে। ফলে খাবারের খোঁজে মানব বসতির আশপাশে ঘোরাফেরা করছে এই বিরল এশিয়ান কালো ভাল্লুক। সবচেয়ে বেশি ঝুঁকিতে পর্যটকরা। এরই মধ্যে ভাল্লুকের আক্রমণে প্রাণ হারিয়েছেন কয়েকজন। খবরে দেখলাম ভাল্লুকের উৎপাত বৃদ্ধি পেয়েছে, তাই আমরা সতর্কতা হিসেবে দুটি ভাল্লুক তাড়ানোর ঘণ্টা নিয়ে ঘুরতে এসেছি। কিছুটা আতঙ্ক অবশ্যই কাজ করছে, তাই আমরা গ্রামে না থেকে শহরের একটি হোটেলে উঠেছি। পরিস্থিতির ভয়াবহতা দেখে বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হয়। পর্যটকদের দলে দলে হাঁটতে আর সূর্য ডোবার পর নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ভাল্লুক ধরতে মধু মাখানো ফাঁদ পাতা আর পার্সিমন গাছ কেটে ফেলা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। ভাল্লুক মারতে চলতি মাসের শুরুতে সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করে জাপান সরকার। এসব পদক্ষেপ ব্যর্থ হয় এবার ড্রোনের সাহায্যে ভাল্লুক তাড়ানোর চেষ্টা করছে জাপান। কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করে ভাল্লুককে ভয় দেখাবে এই বেয়ার হান্টিং ড্রোন। এমনকি দুটি উচ্চ শব্দের আতশবাজিও ছুটতে সক্ষম উরুক্কু যানটি। ফ্রুট পার্কে ভাল্লুকের হামলা প্রতিরোধে এই প্রযুক্তি এনেছে টেক প্রতিষ্ঠান অ্যারো জাপান। ভাল্লুক তাড়াতে এমন পদক্ষেপ এটাই প্রথম। ইদানিং জাপানে ভাল্লুকের উৎপাত অনেক বেড়ে গিয়েছে, তাই আমরা কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করা এই ড্রোন তৈরি করেছি। কয়েক মাসের ব্যবধানে জাপানে ভাল্লুকের আক্রমণে প্রাণ হারিয়েছে অন্তত ১৩ জন। এক বছরে আহত প্রায় ২৫০ মানুষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।